একটা বেশ উদ্বেগজনক খবর কিন্তু এখন আলোচনার কেন্দ্রে। বিহারে প্রায় ৩ কোটি, ভাবুন একবার, ৩ কোটি বৈধ ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। মনে হচ্ছে নির্বাচন কমিশনের কোনো একটা বিশেষ পদক্ষেপ, সেটাকে ঘিরেই বিতর্কটা। আর এখন তো শুনছি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নির্বাচন কমিশন বিহারে যেটা করছে সেটার একটা পোশাকি নাম আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে বিশেষ নিবিড় সংশোধন আর কি। বিশেষ নিবিড় সংশোধন। হ্যাঁ, উদ্দেশ্যটা অবশ্যই ভালো, মানে ভোটার তালিকা যতটা সম্ভব নির্ভুল করা। কিন্তু এই প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন তুলেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, মানে এডিআর। আচ্ছা, এডিআর। তাদের আশঙ্কা যে এর ফলে বহু যোগ্য নাগরিক তারা হয়তো ভোটাধিকার হারাবেন। তো একদিকে কমিশন, অন্যদিকে এডিআর, এই নিয়ে আইনি লড়াইটা চলছে এখন। এডিআর এর মূল চিন্তাটা ঠিক কোথায়? ওদের মূল চিন্তাটা হচ্ছে গরিব প্রান্তিক মানুষজন আর বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। যারা কাজের জন্য ধরুন এখানে ওখানে ঘুরে বেড়ান। ঠিক, যাদের হয়তো স্থায়ী ঠিকানা, মানে প্রমাণপত্র সবসময় হাতের কাছে থাকে না। তাদের কাছে যদি হঠাৎ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের লোক পৌঁছায়, বা ধরুন নাগরিকত্বের স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন চায়। হ্যাঁ, এটা তো তাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সত্যি, এই মানুষগুলোর কথা ভাবলে বেশ চিন্তা হয়। কিন্তু পুরনো দিনের ধরুন জন্মের প্রমাণ বা জমির কাগজ, এগুলো তো অনেকের কাছেই থাকে না। একদম। আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ব্যাপারটাই হলো, এটা সাধারণ আপডেটের চেয়ে অনেক বেশি কড়া। মানে শুধু নাম মেলানো নয়, আরও গভীরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হয়তো নাগরিকত্বের প্রমাণও দেখতে চাইতে পারে, যেটা আগে হয়তো এত জরুরি ছিল না। এডিআর মূলত এই কড়া করে ঝুঁকির দিকটাই দেখাচ্ছে। বুঝলাম। তবে দেখুন, নির্বাচন কমিশনের যুক্তিটাও তো ফেলতে পারবেন না। হ্যাঁ, তাদের দিকটাও শোনা দরকার। তাদের বক্তব্য খুব পরিষ্কার। তারা চায় ভোটার তালিকায় যেন কোনো ভুয়ো নাম না থাকে। মৃত বা ধরুন যারা ঠিকানা বদলে চলে গেছেন, হ্যাঁ, তাদের নাম বাদ যাক। আর অবশ্যই কোনো অবৈধ নাগরিক যেন ভোট দিতে না পারে। তাদের লক্ষ্য হলো একটা ত্রুটিমুক্ত তালিকা তৈরি করা। সেটা তো গণতন্ত্রের জন্য জরুরি বটেই। অবশ্যই তারা এটাকে তালিকাশুদ্ধ করার একটা দরকারি পদক্ষেপ হিসেবেই দেখছে। কিন্তু এই পদক্ষেপ নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো সরাসরি বলছেন এটা একটা ছদ্মবেশী এনআরসি। হ্যাঁ, এই অভিযোগটা উঠেছে। এনআরসি নিয়ে অসমে বা পরে দেশজুড়ে যা হয়েছিল তা তো আমরা দেখেছি। অন্যান্য বিরোধী বলগুলোও তো প্রায় একই সুরে কথা বলছে। মোটের ওপর অভিযোগটা একই রকম। মানে তাদের আশঙ্কা, এভাবে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে আসলে গণতন্ত্রকেই দুর্বল করার একটা চেষ্টা চলছে। অবশ্যই রাজনৈতিক প্রতিক্রিয়া তো আসবেই, এমন স্পর্শকাতর বিষয়। কিন্তু এডিআর ঠিক কেন মনে করছে যে এই নির্দিষ্ট পদ্ধতিগুলো, মানে বাড়ি বাড়ি যাচাই বা নাগরিকত্বের স্বঘোষণা, হ্যাঁ, এগুলো প্রান্তিক মানুষদের বাদ পড়ার ঝুঁকি বাড়াচ্ছে, সেটা একটু ভাবার মতো। কারণ শুধু কাগজপত্র না থাকা নয়, অন্য কারণও আছে। হ্যাঁ, ধরুন এই মানুষগুলো হয়তো পুরো প্রক্রিয়াটাই ঠিকমতো বুঝতে পারলেন না, অথবা যখন যাচাইকারী দল এলো তখন তারা হয়তো কাজের জন্য বাড়ির বাইরে। এটাও তো হতে পারে। ফলে ইচ্ছে থাকলেও পদ্ধতিগত মারপ্যাচে তারা বাদ পড়ে যেতে পারেন। এইসব নিয়েই তো মামলাটা এখন সুপ্রিম কোর্টে। দেখা যাক আদালত কি বলে। তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে বেশ জটিল। একদিকে কমিশনে তালিকা নির্ভুল করার চেষ্টা, হ্যাঁ, অন্যদিকে এডিআর এর মতো সংগঠনের আইনি লড়াই। আর এর কেন্দ্রে রয়েছে দেশের সবচেয়ে দুর্বল কিছু মানুষের ভোট দেওয়ার অধিকারের প্রশ্নটা। আর এই বিতর্কটা কিন্তু একটা আরো বড় প্রশ্ন তুলে দিচ্ছে। কি রকম? ভারতের মতো এত বড়, এত বৈচিত্র্যময় একটা দেশ, যেখানে এত বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক, সেখানে কিভাবে একটা সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব? সত্যি তো। আর সেটা করতে গিয়ে কিভাবে এটা নিশ্চিত করা যায় যে একজনও যোগ্য নাগরিক যেন তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন? মানে নির্ভুলতা আর অন্তর্ভুক্তি, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা। হ্যাঁ, এই ভারসাম্য রক্ষা করাটাই হয়তো ভারতীয় গণতন্ত্রের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। এই বিহারের ঘটনাটা কি আমাদের নির্বাচনী প্রক্রিয়ার গভীরে থাকা কোনো পদ্ধতিগত দুর্বলতার দিকেই আসলে ইঙ্গিত করছে? জানিয়ে হয়তো ভবিষ্যতে আরও ভাবা দরকার। এটা একটা বড় প্রশ্ন কিন্তু।